حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম ফিরকাপন্থী বনাম অনুসরণীয় ইমামগণের নীতি, যে বইটি লিখেছেন আল্লামা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্ব। ইবনে ফুরহান বলিতেছেন, কাজী ইবনে উসমান দামস্কের কাজী নিযুক্ত হন। তিনি স্বয়ং শাফি মাযহাব সূত্রে বিচার করিতেন এবং পরবর্তী দল তাহার অনুসরণ করিয়া চলিতেন। ইমাম শাফি শিষ্য মুজনির মুক্তাসার নামক গ্রন্থে তাহাকে কেহ মুখস্থ শুনাইতে পারিলে তিনি তাহাকে ১০০ স্বর্ণমুদ্রা পুরস্কার দিতেন। ইবনে উসাইমিন ৩০৩ হিজরিতে মৃত্যুমুখে পতিত হন। হিজরি ৪র্থ শতক পর্যন্ত শামে ইমাম আজইর মাযহাব প্রচলন ছিল। ফতোয়া ইবনে তাইমিয়ার ২য় খণ্ডের ৩৭৪ পৃষ্ঠায় উল্লেখ আছে। মারকেজির ৪ নম্বর খণ্ডের ১৬১ পৃষ্ঠায় উল্লেখ আছে। মাকরেজি বলিতেছেন, নাসিরউদ্দিন জঙ্গি ৫৫৯ হিজরিতে দামেস্কে পূর্ব সিরিয়া বা শামের সমগ্র অংশ এবং পশ্চিম শামের কতকাংশ এবং মসুল প্রভৃতি অধিপতি ছিলেন। তিনি হানাফি মাযহাব অনুসরণ করিতেন এবং এই মাযহাবের অত্যন্ত গোঁড়া ছিলেন। তিনি কঠোর হানাফি ছিলেন। তাহার দ্বারাই শামে হানাফি মাযহাব প্রচলন হয়। এরপরে আছে আপনার শাজরাতুজ্জহব ৩ নম্বর খণ্ডের ৫১ পৃষ্ঠায়, মধ্য তুর্কমেনিস্তান বা নহরপার অঞ্চলে হানাফি মাযহাব প্রচলন হওয়ার পর কফাল শাসি শামীহি মাযহাব প্রচার করেন। শামী ৩৬৫ হিজরিতে পরলোক গমন করেন। স্পেন সর্বপ্রথম হযরত উসমানের খেলাফতে ২৭ হিজরি উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ২৭ হিজরিতে আবদুল্লাহ বিন নাফর প্রভৃতি সৈন্য পরিচালনা করেন এবং স্পেনের অধিকাংশ আরবদের অধিকারে প্রতিষ্ঠা হন। অতঃপর ৯২ হিজরিতে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময়ে মহাবাহু তারিক বিন জিয়াদ সম্পূর্ণরূপে স্পেন অধিকার করিয়া লন। ইবনে কাসিরের ৭ নম্বর খণ্ডের ১৫২ পৃষ্ঠায় আছে। আবার ইবনে জারিরের ৮ নম্বর খণ্ডের ৯২ পৃষ্ঠাতেও আছে। ঐতিহাসিকগণ সমবেতভাবে বলিয়াছেন যে, স্পেন সর্বপ্রথম ঈসা বিন দিনার, যার মৃত্যু হয়েছিল ২২১ হিজরিতে, মালিকি মাযহাব প্রচলন করিয়াছেন। তাহার পূর্বে স্পেনের অধিকাংশ কিংবা অধিবাসীবৃন্দ ইমাম আজইর মাযহাব অনুসরণ করিতেন। ইমাম মাকহুল কাবুলি শামী, যাহার মৃত্যু ১১৩ হিজরিতে, উভয়ে মাযহাব মান্য করিয়া চলিতেন। মাকরেজি লিখেছেন, হিশামের পুত্র হাকাম রাবাজি, যার মৃত্যু ২০৬ হিজরিতে, পিতার পরলোক গমনের পর ১৮০ হিজরিতে মুনতাসার উপাধি ধারণ করিয়া স্পেনের সিংহাসনে সমারূঢ় হন এবং ইয়াহইয়া বিন কাসির ইবনে মাশমুদি লাইসি আন্দলুসি, যার মৃত্যু ২৩৪ হিজরিতে, কে প্রধানমন্ত্রী রূপে গ্রহণ করেন। মাশমুদি স্বয়ং ইমাম মালিকের নিকট হইতে তাহার হাদিসগ্রন্থ মুয়াত্তা শ্রবণ করিয়াছেন এবং ইমাম মালিকের প্রধান শিষ্যমণ্ডলী আবদুল্লাহ বিন ওয়াহজাব, যার মৃত্যু ১৯৭ হিজরি, ও আব্দুর রহমান বিনুল কাসেম, যার মৃত্যু ১৯১ হিজরিতে প্রভৃতির নিকট হইতে মালিকি মাযহাবের বিশেষভাবে অধ্যয়ন করেন এবং অধ্যয়ন করিয়া দক্ষতা অর্জন করিয়া স্পেনে চলে যান। সমগ্র স্পেনে তাহার তুল্য সম্মান এবং প্রতিপত্তি অন্য কেউ অর্জন করিতে পারেন নাই। সর্বাধিক ফতোয়া একমাত্র তাহার নির্দেশক্রমে প্রদান করা হইত। সুতরাং সুলতান স্বয়ং মাশমুদির গৃহদ্বারে সাধারণ ব্যক্তির ন্যায় উপস্থিত হইতেন। আন্দলুসের মাশমুদের ইঙ্গিত ও অনুমোদন ছাড়া কাহারও পক্ষে রাজকার্যে প্রবেশ করার উপায় ছিল না। স্পেনের অধিবাসীবৃন্দ মূলত ইমাম আজইর মাযহাবের অনুসারী হইলেও মাশমুদির প্রভাবে পরবর্তীকালে তাহার ইমাম মালিকের মাযহাব গ্রহণ করিতে বাধ্য হইয়াছিলেন। মাকরেজির ৪ নম্বর খণ্ডের ১৪৬ পৃষ্ঠাতে আছে।
তারপরে আছে ইয়াফেজির ৩ নম্বর খণ্ডে ৪১৭ নম্বর পৃষ্ঠাতে আছে ৫৫৮ হিজরিতে ইউসুফ বিনে আব্দুল মুমিন, যার মৃত্যু ৫৮০ হিজরি, আমিরুল মুমিনিন উপাধি গ্রহণ করিয়া মরক্কো, আলজেরিয়া, স্পেন সিংহাসন আহরণ করেন। আমিরুল মুমিনিন ইউসুফ স্বয়ং আহলে হাদিস ছিলেন। সহিহ বুখারী আগাগোড়া তাহার কণ্ঠস্থ ছিল। তিনি কোরআন, হাদিস, আরবি সাহিত্য এবং ইতিহাস গ্রন্থে সামধিক উৎপত্তি রাখিতেন এবং মিষ্টিভাষী এবং সদা প্রফুল্ল ব্যক্তি ছিলেন। হাফিজ জাহাবি তারিকুল ইসলামে লিখেছেন, আবু বকর বিনে জাদানান বলিতেছেন, আমি একদা ইউসুফ বিনে আব্দুল মুমিনের নিকট গমন করি। আমি দেখিতে পাই, তাহার সম্মুখে কোরআন, সুনানে আবু দাউদ ও তরবারি রক্ষিত রয়েছে। আমিরুল মুমিনের এগুলোর দিকে ইঙ্গিত করিয়া বললেন, এই ৩ বস্তু ছাড়া সমস্তই ভুল। ৫৮০ হিজরিতে তদীয় পুত্র ইয়াকুব, যার পিতার মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেন। তিনি বিদ্বান, সুন্নাতের প্রতিষ্ঠাতা ও মাজহাবী ছিলেন। ইউরোপের শক্তিপুঞ্জের কবল হইতে তিনি ৪টি নগরী উদ্ধার করিতে সমর্থ হন। ৫৯২ হিজরিতে তাহাদের এক বিরাট ও শক্তিশালী সামরিক বাহিনীকে সম্মুখে যুদ্ধে পর্যাদস্ত করেন। তাহার ধর্মীয় মতবাদ ও রাজ্য শাসন বিবিধ সম্পর্কে ঐতিহাসিক ইবনে খাল্লাকান মন্তব্য করেন, তিনি প্রজাপুঞ্জকে ৫ ওয়াক্ত নামাজের জন্য শাসন করিতেন। মদ্যপানের অপরাধে কখনো কখনো অপরাধীদেরকে দণ্ডিত করতেন। তাহারে নিযুক্ত শাসকমণ্ডলীর বিরুদ্ধে জনগণ অভিযোগ করিলে শাসককর্তাদিগকে চরম দণ্ডে দণ্ডিত করিতেন। তিনি ব্যবহারিক বিভিন্ন ফিকহ গ্রন্থের সমূহের পঠন ও পাঠন বন্ধ করার আদেশ দিয়েছেন এবং সাম্রাজ্যের সর্বত্র সার্কুলার জারি করিয়া দিয়েছেন যে কোরআন ও সুন্নাহ মানে হাদিস ছাড়া ফকিহগণ ফতোয়া দিতে পারিবে না এবং পূর্ববর্তী মুজাহিদের দলের কাহারও তাকলিদ করা বিনা প্রমাণে কাহারও শরিয়া সিদ্ধান্ত মানিয়া নেওয়া চলিবে না। ফকিহগণ কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে স্ব স্ব ইজতিহাদের প্রয়োগ করার জন্য আদিষ্ট হইয়াছিলেন। এটা আছে ইবনে খাল্লাকান ২ নম্বর খণ্ডে ৩২৮ নম্বর পৃষ্ঠায়। সম্রাট মুঘল পশ্চিম দেশসমূহের আহলে হাদিস মতবাদের পুনঃপ্রতিষ্ঠাকল্পে বিশেষভাবে চেষ্টা চালিয়েছিলেন। তাহাদের পূর্বে ও পরে স্পেন ও মরক্কোর ভূমি হইতে এমন এক দল আহলে হাদিস, ফকিহ ও মুহাদ্দিস উৎপত্তি হইয়াছিল যে তাহাদের যশ সৌরভ আজ পর্যন্ত পৃথিবীর আমোদিত রহিয়াছে। বই বেড়ে যাওয়ার ভয়ে নিম্নে কয়েকটি নাম লেখক উল্লেখ করিয়াছেন। ইমাম কাসেম বিনে মোহাম্মদ বিন কাসেম বিনে মোহাম্মদ তরকবি, যার মৃত্যু ২৭৬ হিজরি। ইমাম বাকি ইবনে মখলুদ আবু আব্দুর রহমান তরকবি, যার মৃত্যু ২৩১ হিজরি তে জন্ম, মৃত্যু ২৭৬ হিজরি। ৩ নম্বরে আছে ইমাম মোহাম্মদ বিন ওয়াজাহ ইবনে বুজা আবু আবদুল্লাহ তরকবি, যার জন্ম ২০০ হিজরিতে, মৃত্যু ২৭৯ হিজরিতে। ৪ নম্বর আছে ইমাম মোহাম্মদ বিনে ইব্রাহিম আন্দলুসি, যার মৃত্যু ৩০৫ হিজরি। ৫ নম্বরে আছে মুহাদ্দিসুল আন্দলুস আবু জাফর আহমদ বিনে আমর বিন মনসুর আন্দলুসি, যার মৃত্যু ৩১২ হিজরি। ৬ নম্বরে হাফেজ মোহাম্মদ বিনে কুতায়েস আবু আবদুল্লাহ আন্দলুসি, যার মৃত্যু ২২৯ হিজরি, মৃত্যু ৩১৯ হিজরি। ৭ নম্বরে আছে হাফেজ আলী হাসান বিন সাদ বিন ইদ্রিস কেনানি কর্তুবী, যার মৃত্যু ৩১১ হিজরি। ৮ নম্বরে আছে ইমাম মোহাম্মদ বিন আব্দুল মালেক আবু আবদুল্লাহ কর্তুবী, যার মৃত্যু ৩৩৩ হিজরি। ৯ নম্বরে ইমাম কাসেম বিন আশবগ বিনে মোহাম্মদ বিন ইউসুফ কর্তুবী, যার জন্ম ২৪৭, মৃত্যু ৩৪০ হিজরি। ১০ নম্বরে আছে খালেদ বিনে সাদ আব্দুল কাসেম আন্দলুসি, যার মৃত্যু ৩৫২ হিজরি। ১১ নম্বরে আছে খলক বিনুল কাসেম আবুল কাসেম ইন্দুল দাগ্গাব আন্দলুসি, যার জন্ম ৩২৫, মৃত্যু ৩৭৩ হিজরি। ১২ নম্বরে আছে ইয়াহিয়া বিন মালেক আবু জাকারিয়া আন্দলুসি, যার মৃত্যু ৩৭৬ হিজরি। আবু মোহাম্মদ আবদুল্লাহ বিনে মোহাম্মদ লাখমি আশবেলি, যার মৃত্যু ৩৭৮ হিজরি। ১৪ নম্বরে আছে আবু আবদুল্লাহ মোহাম্মদ বিনে আহমদ ইবনে মুজাফফর তুর্কি, যার মৃত্যু ৩৮০ হিজরি। ১৫ নম্বরে আছে আহমদ বিন মুহাম্মদ বিনে আবিদ আসাদি
কর্তুবী, যার মৃত্যু 389 হিজরি। 16 নম্বরে আছে আবদুল্লাহ বিন ইব্রাহিম আশালি আন্দলুসি, যার মৃত্যু 392 হিজরি। 17 নম্বরে আছে আবু ওমর আহমদ বিন আবদুল্লাহ ইবনে বাজি আখলেবি, যার মৃত্যু 396 হিজরি। 18 নম্বরে আছে আবু মাতরফ আব্দুর রহমান বিন মোহাম্মদ ইবনে ফুতায়াস তরকবি, যার মৃত্যু 402 হিজরি। 19 নম্বরে আছে আবু মুহাম্মদ আতিয়াহ আতিয়াহা বিনে সাইদ আন্দলুসি, যার মৃত্যু 408 হিজরি। 20 নম্বর আছে শাইখুল ইসলাম আবু আমর উসমান বিনে সাইদ দানি কর্তবী, যার মৃত্যু 446 হিজরি। 21 নম্বরে আছে ইমাম আলী ইবনে সাইদ ইবনে হজম আন্দলুসি, যার মৃত্যু 456 হিজরি। 22 নম্বরে আছে ইমাম ইউসুফ বিন আবদুল্লাহ আবি আমর ইবনে আব্দুল রব, যার মৃত্যু 463 হিজরি। 23 নম্বরে আছে আবু আলী হুসাইন বিন মোহাম্মদ সাদফি শারকিস্তি আন্দলুসি, যার মৃত্যু 514 হিজরি। 24 নম্বরে আছে আবুল ওয়াহিদ ইউসুফ ইবনে আব্দুল আজিজ ইবনুল দারগাব লাখমি আন্দলুসি, যার মৃত্যু 546 হিজরি। 25 নম্বরে আছে আবু বকর মোহাম্মদ বিনে খায়ের আশবেলি, যার মৃত্যু 575 হিজরি। 26 নম্বর আব্দুল হক বিনে আব্দুর রহমান আবু মোহাম্মদ আজদি ইবনুল খিরাত আশবেলি, যার মৃত্যু 581 হিজরি। 27 নম্বরে আবুল কাসেম আব্দুর রহমান বিনি মোহাম্মদ বিনি উবায়েদ আনসার আন্দলুসি, যার মৃত্যু 584 হিজরি। 28 নম্বরে আছে শাইখুল মাগরেব মোহাম্মদ আবদুল্লাহ বিনে মোহাম্মদ ইবনে উবায়দুল্লাহ হিজরি আন্দলুসি, যার মৃত্যু 591 হিজরি। 29 নম্বর আবু মোহাম্মদ আবদুল্লাহ বিনুল হাসান বিনে আহমদ আবু বকর কর্তুবী, যার মৃত্যু 611 হিজরি। 30 নম্বরে আছে আবদুল্লাহ বিন সুলাইমান বিনে দাউদ আনসারি হারিসি আন্দলুসি, যার মৃত্যু 612 হিজরি। 31 নম্বরে আছে ইমাম আব্দুল খাত্তাব উমর বিনুল হাসান ইবনে দাইহা কালবি আন্দলুসি, যার জন্ম 546, মৃত্যু 633 হিজরি। 32 নম্বর আছে ইমাম আব্দুল আব্বাস আহমদ বিন মোহাম্মদ ইবনুর রুমিইয় আল-বেলি আন্দলুসি, যার মৃত্যু 637 হিজরি। 33 নম্বর আছে ইমাম আবু বকর মহিউদ্দিন মোহাম্মদ বিনে আলী হাতেমি ইবনে আরাবি আন্দলুসি, যার জন্ম 560, মৃত্যু 638 হিজরি। ইমাম আবু বকর মোহাম্মদ ইবনে আহমদ ইবনে সৈয়দুন্নাস আল-বেলি আন্দলুসি, যার মৃত্যু 659 হিজরি। 35 নম্বর আছে ইউসুফ বিনে আবদুল্লাহ বিনে আবু সাইদ আমর ইবনে ইবাদ আন্দলুসি, যার মৃত্যু 675 হিজরি। 36 নম্বরে আছে শাহাবুদ্দিন আবুল আব্বাস আহমদ বিনে ফারখলমি আল-বেলি, যার মৃত্যু 699 হিজরি। আলহামদুলিল্লাহ, আমরা আগামী পর্বে আলোচনা করব আফ্রিকা মহাদেশ নিয়ে। আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।